হলো নিয়ে যান। হুজুর আল্লাহ দুনিয়ায় পাঠাতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এলেন, আগে আল্লাহ পাক মা বাপকে এক জায়গায় জড়ো করেছেন। সিরাত ইবনে হিশাম বলে একটা তারিখের কিতাব, সর্বপ্রথম সবথেকে প্রথমে যেই তারিখের কিতাবটা সুন্দর করে আমার হুজুরের উপর লেখা হয়েছে সিরাত ইবনে হিশাম, তৎসহ বিভিন্ন তারিখের কিতাবে পাবে। হুজুরের আব্বা হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আম্মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমাদের সমাজে এগুলো আছে, ইদানিং শুরু হয়েছে। অনেকে বলছেন নবীর আব্বা আম্মা তো নবীর হাতে হাতে কলেমা পড়ে, তাহলে জান্নাতি হলো কি করে? ওনারা কাফির, নাউজুবিল্লাহ বলে। তাহলে হুজুর দুনিয়ায় আসার আগে যত লোক ছিল সবাই জাহান্নামী? না না না, আহলে ফাতরা, আহলে ফাতরা দ্বীনে হানিফের উপর তারা ঈমান রাখতেন, এক আল্লাহ পাকের একত্ববাদে বিশ্বাস করতেন। অন্য নবীদের উম্মতদের উপর এই ৫ ওয়াক্ত নামাজের হিসাব ছিল না। আপনাদের গ্রামের এই মসজিদটা দেখলাম শুরু থেকে এত সুন্দর, একটু বলেন আপনাদের মুরব্বীরা করেছিলেন কত কষ্ট করে, চেয়ে মেঘে খেটে খাটে মাথার ঘাম পায়ে ফেলে মেহনতের টাকা দিয়ে করেছিলেন নামাজ পড়ার মতো। সেদিন আপনাদের থেকে চাঁদা নিয়েছিল, সেদিন প্রথম যখন নিয়েছিল, কেন বলেন বলে আপনারা কি দুনিয়ায় ছিলেন? একটু হ্যাঁ হ্যাঁ, আপনারা দুনিয়া ছিলেন না। আজকে এত সুন্দর করেছে, আপনাদের দাদু নানাদের কাছে চাঁদা নিয়েছে, ও দাদু কিছু দাম মসজিদটা করতে হবে তো, নিয়েছিলেন না? কেন বলে ওনারা দুনিয়ায় না, কবর চলে গেছে, ওনারা আখিরাতের রাস্তার পর ঠিক হয়ে গেছে। তা হুজুর যখন দিন প্রচার শুরু করেন না, তখন তো দিনের বিধানটা অন্য কারোর উপর হুকুম হবে না। তো হুজুর ৪০ বছর বয়সে দিনের দাওয়াত দিন, ৩ বছর গোপনে দিয়েছেন, এটা আল্লাহ হুকুম ছিল। আত্মীয়দের মধ্যে ৩ বছর, ১০ বছর মক্কা শরীফে প্রকাশ্য, মদিনা শরীফে ১০ বছর প্রকাশ্য, ২৩ বছর পর্যন্ত নবুয়তের দাওয়াত দিয়েছেন। তাহলে হুজুর নবুয়তের দাওয়াতই শুরু করেন, তাই নবীর আব্বা আম্মার উপর সেই হুকুমটা লাগু করছেন কি করে? বুঝছেন না? বুঝে হুজুর দুনিয়ায় আসার আগে আব্বা চলে যায়, তাহলে তো দিনে মুহাম্মাদির উপর ঈমান আনার কোনো প্রশ্নই আসে না। হুজুর ৭ বছর বয়সে মা চলে গেল, তাহলে তো মায়ের দিনে মুহাম্মাদির বিষয় আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শরীয়তে মুহাম্মাদের হুকুমটা ওনাদের দুজনের উপর চাপাচ্ছেন কেন? নবীর আব্বা আম্মা জীবনে কোনোদিন শিরক করেন না, আল্লাহ পাকের একত্ববাদে ঈমান রাখতেন। জোরে বলে আপনি আমি হুজুরের ওসিলায় জান্নাতে যাব, জবান থেকে বেরোলো কি করে? নবীর আব্বা আম্মাটা কাফের, কোনোদিন নিজের বাপ মাকে রাস্তায় দাঁড়িয়ে কাফের বলে দেখবেন? আমি আপনি হুজুরের সাদকায় জান্নাতে যাব, কথা বলে আমি আপনি আমার হুজুরের ওসিলায় জান্নাতে যাব, আর নবীর আব্বা আম্মাকে বললেন কাফের। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কার ভিডিও শুনলেন ফেসবুকে? ওনার ভিডিও শুনে নিজেকে জাহান্নামী তৈরি করছেন কেন? এ কোথায় গেল বাদ দেন, আপনি কেন জাহান্নামী হচ্ছেন? জবানের এত জোর আপনার হলো কি করে? নবীর আব্বা আম্মাকে আপনি এত বড় কথা বলে দিলেন, জবানে লাগাম লাগান আপনি। হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি উনি একটা কিতাব লেখা শুরু করে দিলেন, জানার লাকাম ছিল ইমামুল হারামাইন। ইমামুল হারামাইন আল্লাহর নবী হযরত মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মিশকাত শরীফের সারা, যিনি মিশকাত শরীফের সারা মিরকাতুল মাফাতিহ লিখেছেন, মিশকাতুল মাসাবিহ ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহ লিখেছেন। আল্লাহ নবী আব্বা আম্মার বিষয়ে কিতাব লেখা শুরু করতেন। কোন এক রাতে বাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নের মধ্যে দেখে একজনা মাথার দিকে দাঁড়িয়ে গেলেন, একজনা পায়ের দিকে দাঁড়িয়ে গেলেন, দুইজনা বারিসা একে অপরকে বলা শুরু করে দিয়ে বলো তো দেখি, কেউ যদি নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে তার শাস্তি খানা কি, তার আযাব খানা কি?
ফারিস্তাকে জানিয়ে তার শাস্তি অন্য কিছু নয়, পাহাড়ের চূড়া থেকে পাহাড়ের নিচয়টাকে ফেলে দেওয়া হবে, নিচয় দিকে করে দেওয়া হবে। হযরত মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি ওনার ঘুমখানা ভেঙে গেল, ওনার ঘুমখানা ভেঙে দেখতে পেলেন পাহাড়ের পদদেশে পড়ে আছে, শরীর ফেটে রক্তখানা বার হয়। স্বপ্ন দেখছেন, ঘরে শুয়েছে। কেউ যদি নবীর আব্বা আম্মাকে জাহান্নামী বলে তার শাস্তি কি? আর একজন ফারিস্তা আর একজনকে বলে তার শাস্তি হলো পাহাড়ের চূড়া থেকে নিচে ফেলে দেওয়া। উনি ঘুম থেকে উঠে দেখছে পাহাড়ের নিচে পড়ে আছে, শরীর রক্ত ফেটে রক্ত ঝরছে। বেদুইন যারা ওই মাতে মেষচড়াতে গিয়ে দেখে, এই ইমামুল হারামাইন আপনার কি অবস্থা? শরীর ফাটা, পাহাড়ের নিচে ফাঁকা জায়গায় পড়ে। হুজুর বললেন পরে বলছি, আগে ঘরে নিয়ে চলো। তাড়াতাড়ি ঘরে এসে ওই কিতাবটাকে আগে নষ্ট করলেন, পুড়িয়ে দিলেন। কিতাব যেটা নবীর আব্বা আম্মার বিষয় লিখছিলেন। জামানের হাতে জোর হয়ে গেল, তিনটে ভিডিও থেকে হুজুর আব্বা আম্মাকে জাহান্নামী বলে দিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা, আমার নবী পাকের আব্বাও জান্নাতি, আম্মাও জান্নাতি। বলুন আলহামদুলিল্লাহ। কোন কাফেরের উপর থেকে আল্লাহ নূরে মুহাম্মাদিকে আল্লাহ বহন করেন। আমার নবী পিছনে আদম আলাইহিস সালাম, এই পাটের নাসালে দাদু পদ্দাদু হয়ে হয়ে আদম নবী পর্যন্ত এই নাসালের মধ্যে কেউ কাফের ছিলেন না। আল্লাহ পাক জানাকে কোন কায়নাতের ইমাম করলেন, ওনাকে দুনিয়ায় পাঠাবার জন্য একটা কাফের মেয়ের পেটকে আল্লাহ পছন্দ করলেন। আস্তাগফিরুল্লাহ। জবান থেকে ব্যক্ত করো কি করে? হুজুরকে নিয়ে এত নোংরা চিন্তা আসে কি করে? ইমানদার আনতে পারে না। আল্লাহ নোংরা চিন্তা থেকে আল্লাহ আমাদের দূরে রাখে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ হুজুরের আব্বা আম্মাকে এক জায়গায় জড়ো করলেন। খুব সম্মানীয় ছিলেন হুজুরের আব্বা মা দুজনেরই ফ্যামিলি। দাদু হযরত আব্দুল মুত্তালিব খুব সম্মানীয় ছিলেন, কাবা শরীফের মোতওয়ালি ছিলেন। আব্রাহা বাহিনী কোরআন শরীফের একটা সূরা আছে, হাদিস সূরা, সূরা ফিল 30 পারায়। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরা ফিল মানে হাতি, 13টা হাতি আর 60,000 সৈন্য। 570 খ্রিস্টাব্দে আব্রাহা বাহিনী কাবা শরীফ মানতে এসেছে, 13টা হাতি এনেছে। 525 খ্রিস্টাব্দে এই আব্রাহা বাদশা সানাআ নামক রাজধানী, সিরিয়া ইয়েমেনের পাশে সানাআর রাজধানী, খ্রিস্টানদের গির্জা তৈরি করে এলান করে দিল আর কেউ কাবার দিকে ফিরে ইবাদত করবে না। এই রাজধানী সানাআ রাজধানীর এই গির্জায় ইবাদত হবে। আরবের লোকেরা ক্ষিপ্ত হয়ে গেল। দুরকম বর্ণনা, একরকম ওই গির্জায় আগুন ধরিয়ে দিয়েছিল, আর একটা বর্ণনা মলমূত্র ত্যাগ করে ওই গির্জায় নিক্ষেপ করে যে আব্রাহা বাহিনী খেপে গেছে। আব্রাহা বাদশা রাগান্বিত হলো। 525-এর ঘটনা, আর ভাঙতে গেছে 570। 60,000 সৈন্য আর 13টা হাতি। মক্কা শরীফের বাইরে কাফেলা দাঁড়িয়ে গেল। কাবা শরীফের জমিনে খবর চলে গেল, আমরা কাবা শরীফ খানা ভাঙবো, কারণ কোনো ক্ষতি করবো না, কারণ কোনো লোকসান করবো না। আল্লাহ রাসূলের দাদুদান হযরত আব্দুল মুত্তালিব উনি কাবা শরীফের প্রধান মোতওয়াল্লি। আব্রাহা বাদশার কাছে চলে গেলেন, আব্রাহা বাদশার সামনে চলে গেলেন। কথোপকথন করে কথা বলতে বলতে আল্লাহ নবী দাদু হযরত আব্দুল মুত্তালিব উনি জানিয়ে দেন, ও আব্রাহা বাদশা, আপনার সৈন্যরা আমি আব্দুল মুত্তালিবের 200 উট চুরি করে নিয়ে দে, 200 উট চুরি করে নিয়ে দে। আমার উট আমাকে ফিরিয়ে দেন, আমার উট আমাকে দিয়ে দেন। উট ফিরিয়ে দেওয়া হলো। আব্রাহা বাদশা হযরত আব্দুল মুত্তালিবকে জানিয়ে দেন, আপনি তো আস্ত বড় লোক, আপনি তো এমন একজন মানুষ, আপনি হলেন কাবা শরীফের প্রধান মোতওয়াল্লি। আমি কাবাটা ভাঙবো বলেছি, ওই চিন্তা করো না। 200টা উটের চিন্তা হয়ে গেল। হযরত আব্দুল মুত্তালিব জানিয়ে দেন, ও আব্রাহা বাদশা, আল্লাহ পাক আমাকে 200টা উটের মালিক করে দে, ওই উট আমাকে ফিরিয়ে দেন। কাবার মালিক আমি না, কাবার মালিক আমি না, যিনি কাবার মালিক তিনি কাবাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। আমি তো কাবার মালিক, এই 200 উটের মালিক আল্লাহ বলেছে।
থাকবে কি থাকবে না ওটা কাবার মালিক জানে, আমি কি জানি। আব্রাহা বাহিনী এই চলে গেল, কাবা ভাঙবে, 13টা হাতিয়ার, 60,000 সৈন্য। আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছে। সুবহানাল্লাহ। কিতাব এসেছে ওই বুট হয় না, বুট ঘুগনি করে বলবো, ঠিক ওই সাইজে পাথর, কোনো বর্ণনায় নরম মাটি, এই পাখির মুখে করে উপর থেকে নিক্ষেপ করেছে। যার শরীরে যেখানে পড়েছে ওখান থেকে গোস্ত, হাড় শুদ্ধ খসিয়ে নেমেছে। 60,000 সৈন্য চতুর্দিকে মরে বিছিয়ে পড়েছে। কাবার মালিক তিনি কাবাকে হেফাজত করেছেন, বলুন না সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় এখনো আসেন। হুজুরের আব্বার জন্ম হলো 545 খ্রিস্টাব্দে, 545। বিবাহ হয়েছে 569 খ্রিস্টাব্দে। হযরতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওনার আব্বা আব্দুল মুত্তালিব কাবা শরীফের মুতাওয়াল্লি শুয়ে আছেন। স্বপ্ন কি নাম বলতে, জমজমের কূপ খনন করো, জমজম খনন করো। ওরে ঘুম থেকে উঠে কাঁদলেন, আল্লাহ জমজম খনন করবো, আল্লাহ জায়গা কোনটা? জায়গা তো আমাকে বলে দেওয়া হলো, জমজম খনন করো বলা হয়েছে। আর একদিন ঘুমায়, স্বপ্ন দেখে একটা জায়গায় রক্তমাখা গোস্ত করে পাশে পিঁপড়ের ঝাঁকে একটা গাছ বসে বসে ঠুকরা আছে, আর আওয়াজ আসছে জমজম খনন করো। উনি বুঝলেন জায়গাটা এটাই। ঘুম থেকে উঠে উনি খুঁজছেন পাবো কোথায়, খুঁজে 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 সাফা মারওয়া এই দুই পাহাড়ের টান টান একটা জায়গায় একটা কষাই গরু জবাই করতে গিয়েছিল, ওখানে না হয়ে ওকে ছুটেছে, যেখানে পেয়েছে ওখানে জবাই করেছে। ওই গোস্ত কাটছে রক্তওয়ালা, ওখানে গেলে আর দেখে পাশে একটা পিঁপড়ের ঝাঁকে সাদা একটা কাক বসে ঠুকরা আছে। এখান থেকে আর একটা জিনিস বোঝা গেল, তখনও গরু মানুষ খেত, আমাদের হুজুরও গরু খেয়েছে। হালাল আল্লাহ পাক আমাদের জন্য করেছেন, সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক ওটা আমাদের জন্য হালাল করেছে। তা বলে এই নয় যার অরুচি তাকে আমি কিছু বলবো না, যার অপছন্দ তাকে কেন বলবো, এটা আমার উচিত না। জ্ঞান বিবেক বুদ্ধি হওয়া আমার উচিত, এটা ঠিক না ভুল বলছি? আল্লাহ আমাদের জন্য বিধান করেছে কাবা শরীফের দিকে ফিরে এবং পিঠ করে ইস্তেনজা করা আল্লাহ আমাদের জন্য হারাম করেছে। তাহলে এই নয় আমরা হিন্দু ভাই যদি পশ্চিম দিকে ফিরে পেচ্ছাপ করে কি পূর্ব দিকে ফিরে করে তাকে কিছু বলবো না, উচিত না। কেন? ওটা ওনার ধর্মের বিশ্বাস না, আমার ধর্মের বিশ্বাসটা আমার উচিত না অন্যের উপর চাপিয়ে দেওয়া, ঠিক না ভুল বলছি? অন্যের উচিত না অন্যের ধর্মের বিশ্বাসটা আমার উপর চাপিয়ে দেওয়া না। আপনি আপনার জায়গায় স্বাধীন, আমি আমার জায়গায় স্বাধীন। আপনি আপনার ধর্মের বিধান পালন করেন, আমি আমার ধর্মের বিধান। মানুষ হিসাবে তো আমরা এক মানুষ। আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, কিসের আমাদের ঝগড়া বলে, কিসের অশান্তি আমাদের? আপনার শরীর কাটলে লাল রক্ত বেরোবে, আমারটা কাটলে লাল রক্ত বেরোবে। আজকে যে সমস্ত কিছু কিছু নোংরা লোক এই সমস্ত ফিতনাগুলি আমাদের সমাজে লাগিয়ে দিয়েছে। ব্লাড ব্যাংকে লিখে রাখতে বলবেন এখানে মুসলমানের রক্ত পাওয়া যায়, এখানে হিন্দুর রক্ত, এখানে খ্রিস্টান, এখানে দলিত, এখানে আদিবাসী, এখানে পাঞ্জাবি, এখানে গুজরাট, এখানে মারাঠি, এখানে শিখ, এখানে বৈদ্য, এখানে জৈন, সব ধর্মের নাম লিখে দেবে। এখানে এই লোকের রক্ত পাওয়া যায়। আমি মুসলমান, এই মুসলমান রক্ত দাও একটা, উনি অমুক, ওই অমুকের রক্ত দাও একটা, ব্লাড ব্যাংক থেকে এইভাবে নেবে। রক্ত পাওয়া গেল না, বড় বড় চ্যানেলকে বললো একটু পোস্ট করে দে না, ও পজিটিভ রক্ত লাগবে। কমেন্টে 3টে হিন্দু ভাই 3টে মুসলমান ভাই বলে আমি দেবো। চলে গেল 6জন বেডে শুয়ে রক্ত দিচ্ছে। রক্তটা নিচ্ছে কে? একটা মুসলমান বাড়ির ছেলে, রক্তটা নিচ্ছে একটা হিন্দু বাড়ির ছেলে। তখন দেখেছিল কে মুসলমান কে হিন্দু, কেন ঝগড়া লাগা মানুষের মধ্যে? ভালোবাসা শেখাতে পারো না, মেলবন্ধন শেখাতে পারো না, সমাজকে তো কিছুই দিতে পারো না, একটুখানি তো দাও। সমাজ কিছুই দিতে পারো না, এটা তো না ভালোবাসা। মানুষ তো দিনের দিন পশুর থেকেও হিংস্র হয়ে যাচ্ছে। বাংলাদেশে ভিডিও দেখলাম, জমিলে কি হয়েছে, এক ভাই চোখে আঙুল বুঝে চোখ তুলছে। দেখেছেন ভিডিওটা? ঘৃণা লাগে এই লোকগুলোকে দেখলে, এদের দেখলে ঘৃণা লাগে। আমার মনে হয় এরা জঙ্গলে গেলে পশুরা জায়গা দেবে না।
তোরা আমাদের যাকে নষ্ট করে তোরা এখান থেকে বেরিয়ে যা। এদের তো মানুষের সমাজে বাঁচা উচিত না। জঙ্গলে গিয়ে যদি এরা থাকে, পশুরা মনে হয় ইউনিয়ন করে দেবে তারা জঙ্গল থেকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমাজের একটা নিরীহ গরিব মানুষ মুসলিম 500 গ্রাম গরুর গোশত বিট কিনে এলে কিছু নোংরা লোকেদের আক্রোশ অশান্তির মধ্যে পড়ে গেল। কেন ভাই? গরিব 3 দিন আগে দেখলাম একটা খবর, দেখলাম উড়িষ্যায় আমার একটা দলিত ভাই গরুর গোশত খাওয়া বিক্রির অপরাধে পিটিয়ে হত্যা করে 3 দিন আগে খালি ঘরে উড়িষ্যায় হয়েছে। কেন রে ভাই? কেন রে? আপনি গুগলে গিয়ে সার্চ করে এডুকেটেড এলাকা, গুগলে গিয়ে লেখেন পৃথিবীর মানচিত্রের 2 নম্বর ভারতবর্ষ বিদেশে এক্সপোর্টের ক্ষেত্রে। বলেন তো আপনার কত চিন্তার বিষয় এটা। গরুর গোশত অন্য দেশে বিক্রি করার জন্য ভারতবর্ষ 2 নম্বর র‍্যাঙ্ক করেছে। সানাউল্লাহ সিদ্দিকী সিগনেচারে যায় না, আর এলাকার হিন্দু সাধারণ ঘরের ভাইয়ের সিগনেচারে যায়। প্রধানমন্ত্রী, বিদেশ মন্ত্রণালয়, রাষ্ট্রপতি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এই যে ডিপার্টমেন্টগুলো আছে তাদের স্বীকৃতিতে এই সমস্ত কাজগুলো আজকে বিদেশে পাচার হচ্ছে। মেট্রিক টন, হাজার হাজার মেট্রিক টন গরুর গোশত বিদেশে যাচ্ছে ভারতবর্ষ থেকে। যেই দেশ 1 কেজি গরুর গোশত কিনে মার খেতে হয়, সে দেশে হাজার হাজার মেট্রিক টন গরুর গোশত বিদেশে গিয়ে ভারতবর্ষ 2 নম্বর র‍্যাঙ্ক করে ফেলে। গরুর গোশত বিদেশে বিক্রি করে ভারতের হাজার হাজার কোটি টাকা সরকারের কোষাগারে খালি জমা করে, ট্যাক্স জমা করে, ট্যাক্স। ভাবতে পেরেছেন কোনদিন যেই দেশের সরকারি কোষাগারে সরকারি ফান্ডিং এর মধ্যে হাজার হাজার টাকা, হাজার হাজার কোটি টাকা গরুর গোশত বিক্রি করে ইনকাম হয়, সেই দেশে 1 কেজি গরুর গোশত কিনে খেলে মার খেতে হয়। ঘৃণা লাগে আপনাদের মানসিকতা? যদি পারে, যদি গুরুত্ব দেশ থেকে পার্লামেন্টে রাজ্যসভায় চলে না পারলে সেখানে বন্ধ করে, যেখানে বন্ধ করলে বিদেশে গরু পাচার বন্ধ হবে। দেখি আপনার কত দম আছে দেখতে। নিজেকে যদি মানুষ বলে পরিচয় হয়, পশু বললে বলতে পারবো না। যদি নিজেকে মানুষ বলে হয়, যদি আপনি কোন মানুষের চলবে যদি মানুষ বলে পরিচয় দিতে নিজেকে ইচ্ছায় সমাজে দেখি দেখেন তাদের বিরুদ্ধে চিনতে। আমরা আপনার সাথে দাঁড়াচ্ছি, কেন ঝগড়া লাগাচ্ছেন হিন্দু মুসলমানের? কেন ধর্মান্ত দাদি দাদি জয়েন জয়েন কেন অশান্তি লাগাচ্ছেন? আমাদের হিন্দু মুসলমান ঝগড়া নাই তো। সানাউল্লাহ সিদ্দিকী অচকচ আমার হিন্দু ভাইরা অপারেটিং করছে, কথা বলছে না? সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করে আমার হিন্দু ভাইটা অপারেটিং সিস্টেমটা তিনি ঠিক করছে, লাইটিং ঠিক করতে আমার হিন্দু ভাইটা জলসা করছে। কই আমাদের মধ্যে অশান্তি নাই তো? হুজুরটা আপনাদের গ্রামে এলো, ওই কি বলে খেয়া ঘাট না কি বলে, আমার হিন্দু ভাইগুলো বসে বসে বলছে ওই বলে সাহেব এসে গেছে। ভাতৃত্ব, মেলবন্ধন, ভালোবাসা, প্রেম একে অপরের মধ্যে আছে না? না। কেন আপনি ঝগড়া লাগাচ্ছেন? আল্লাহ নোংরা লোকেদের হাত থেকে আল্লাহ আমার রাজ্যকে হেফাজত করে, আল্লাহ আমাদের দেশকে হেফাজত করে। বলুন আমিন। আল্লাহ আমাদের ভালোবাসা, ভাতৃত্ব, মেলবন্ধনকে আল্লাহ অটুট রেখে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলে হযরত আব্দুল মুত্তালিব চলে গেলেন। ওই জায়গাতে খনন করা শুরু করে দেন, গর্ত করা শুরু করে দেন। জমজমের পানি পেলেন না, জমজমের কূপ পেলেন না। হযরত আব্দুল মুত্তালিব বলেন, আল্লাহ আপনি কি আমার উপর নারাজ হয়ে গেলেন? আল্লাহ আপনি কি নারাজ হয়ে গেলেন? আমি কেন জমজমের কূপ পেলাম না? আমি যদি জমজমের কূপটা বেরাই, আমাকে আপনি 10টা সন্তান দিয়ে দেন, আপনি আমাকে 10টা ছেলে দিয়ে দেন। এই 10টার মধ্যে একটা ছেলেকে আমি আপনার রাস্তায় কুরবানি করে দেবো, বিলীন করে দেবো। জমজমের কূপ পেয়ে গেলেন, ওয়াদা অনুযায়ী 10 জনের নাম লিখেছেন। লটারি শুরু হয়ে গেল। লটারি খানা তুলে নিয়ে যে নামখানা উঠেছিল অন্য কোনো নাম নাই, ওটা হলো হযরত খাজা আব্দুল্লাহ। আমি আব্দুল মুত্তালিব যাকে বেশি ভালোবাসি তার নামখানা উঠে গেল। আমি তোকে কুরবানি দেবো না, আমি তোকে জমা করবো না, আমি তোকে বেশি ভালো
মক্কাবাসী হযরত আব্দুল মুত্তালিব আর একটা জায়গাতে 100 খানা উট লিখে দিয়ে আবার লটারি করবে। আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবী আব্বা জানের নামে বদৌলতে 100 খানা উট লিখা উঠে গেল। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ পাক, আল্লাহ পাক, আমি তো আমার ছেলেকে দেবো না, আমি যে একে বেশি ভালো 100 উট কোরবানি দিলেন। খাজা আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হচ্ছে। হুজুর যখন মক্কা শরীফে ঘুরতেন, কিতাব এসেছে ধনী ধনী ঘরের মেয়েরা হুজুরের আব্বাকে গাত করতে, আয় খাজা আব্দুল্লাহ বিয়ে করেন, শুনেছে আপনার জন্য আপনার আব্বা 100 উট কোরবানি দিয়েছে, ওই 100 উটও ফিরিয়ে দেবো আর জীবন আপনার কদমে কাটাবো। উনি লজ্জায় মাথা হিট করে চলে যেতেন। নবী পাকের আম্মার সাথে যখন নবী পাকের আব্বার বিয়ে হলো 570 খ্রিস্টাব্দ, আপনার 569 খ্রিস্টাব্দ বিবাহ হলো। তারপরে যখন উনি মক্কা শরীফে যেতেন আর কেউ ওনাকে আটকাতো না। একদিন নিজেই বললেন, কি ব্যাপার আর তো বলো না? মেয়েরা জবাব দিলেন, আর আপনাকে আমাদের দরকার নাই। কেন না, আমরা আপনার কপালে একটা আলো দেখতাম, আমরা ওই আলোর জন্য এত লালায়িত হয়েছিলাম। বলুন সুবহানাল্লাহ। ওই আলো ওটা ছিল নূরে মুহাম্মাদি। বলুন না সুবহানাল্লাহ। এখন তো আমাদের সমাজে হুজুরকে নূর বললো কিছু লোকের জ্বলন হয়, মানে নূরের নবী বলাটা শিরক। আস্তাগফিরুল্লাহ বলেন, নূরের নবী বলা। হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে আহমদ ইবনে হাম্বল, 4 ইমামের ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ কিতাব লিখেছে। আল্লাহ পাক ওনাকে 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ওনার ছাত্র ছিলেন মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ, আর ওনার উস্তাদ ছিলেন ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ছিলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ, আর আমাদের ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ। উনি যখন মদিনা শরীফে যেতেন, ওনার বৈঠকে বসে বসে রাতের পর রাত কাটিয়েছেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। বলুন না সুবহানাল্লাহ। 4 ইমামের মধ্যে একটা সম্পর্ক। আবু হানিফা হুজুরের বৈঠক নিজে ইমাম মালিক হুজুরের বৈঠক ইমাম শাফি হুজুরের মজলিস নিয়েছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ খুব কট্টর ছিলেন। হুজুর যখন ওয়াজ করতেন, হাদিস শরীফের দার্স দিতেন, কেউ যদি একজনও অন্য মনস্ক হতো, উনি ওই মজলিস থেকে ওনাকে তুলে বার করে দিতেন। কেন? আমি হুজুরের হাদিস শরীফের আলোচনা করে তুমি অন্য মনস্ক হও মানে বার হয়ে যাও। এখন তো আমাদের এলাকায় 10 টাকার পিছনে 3টে ছেলে মোবাইলে পাবজি গেম খেলে। আমি তো মজাক করে আপনাদের কাছে আসি, এই জায়গাটার গুরুত্বই বুঝতে পারলাম না, জায়গাটা মাকামি জানলাম না। এই জন্য তো নিয়ামত পাই। আপনার দাদু দানকে তো নিয়ামত পেয়েছিল, আপনার আব্বা পেয়েছে, নানা পেয়েছে, আমরা পাই। কেন বলেন? জায়গাটাকে সম্মান করতে পারি। যেমন বাইরে ঘুরছি হয়ে করে বসে গেছে, আমরা ওই একই পরিবেশ না না, যখন এইখানে ঢুকে গেলে আপনার কিন্তু মহান তার পরিবর্তন হয়ে গেল। কালকে বসছিলেন, আগামীকাল বসবেন ভিন্ন, আজকে বসাটা কিন্তু ভিন্ন। তখন থাকবেন ফেরেশতাদের নূরের ডানার গাঁট করার মধ্যেই থাকবেন। হাফাজহুমুল মালাইকা, হুজুর বলেছেন ফেরেশতারা ডানা দিয়ে বান্দা বান্দীদের ঘিরে নেয়। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? যদি আপনার কোনো আলেমের কোনো পীরজাদার কোনো হুজুরের অশুনতে বিরক্ত লাগে, কেন গেম খেলবেন? উঠে বাইরে চলে যান, মাথায় বসে গেম খেলেন, কিছুক্ষণ ঘুরে গেলে উজু করে সে আবার বসে, এখানে বসে এখানে খেলছেন। এটা তো গেম খেলা জায়গা না, এটা তো জান্নাতের টুকরা। কি কথা ঠিক না ভুল বলছে বলে? আর কিছু কিছু ভাই আছে 300 গ্রাম বাদাম কিনে ঢেলে পিছনে গোল হয়ে বসে, আর কতক্ষণ তারপরে বিরিয়ানি নিয়ে দেবে। কেন? আপনি অঙ্কন বাইরে চলে যান, বাইরে গিয়ে বাদাম খেয়ে ঘুগনি খেয়ে আড্ডা দিয়ে গল্প করে আবার উজু করে এসে বসে। অসুবিধা নেই, এখানে বসে পরিবেশ নষ্ট করছে কেন? এখানে তো ফাজলামি করার জায়গা তো না। ততক্ষণ থাকবে সাগীরা গুনাহগুলি মাফ হতেই থাকবে। আলহামদুলিল্লাহ বলে, যদি বলুন আলহামদুলিল্লাহ। ভালো ভালো এগুলো নিজেদের মন থেকে পরিবর্তন আনতে হবে। আমরা যদি এগুলো গুরুত্ব না দিই, কারা দেবে? এখন সমাজে ওয়াজ হলে 100 জন বসে ওয়াজ শুনলে 70 জন উযু করে।
আর সমাজে 100টা আলেম হজ করলে 40টা থেকে 45টা আলেম ওযু করে না। শুধু আপনাকে বললে হবে না, তো নিজে কত বলতে হবে। আপনাকে বলে বেরিয়ে গেল আল্লাহর আদালত, আমি ধরা পড়ে যাবো। 100 জন সাধারণ লোক হজ শুনলে 70 জন বিনা ওযুতে হজ করে, আর 100টা আলেম উলামা বক্তা হজ করলে 40 থেকে 45 জন বিনা ওযুতে হজ করে। বিনা ওযুতে হজ করলে ওয়াজিব তাসির হবে না, বিনা ওযুতে হজ করলে ওয়াজ অন্তরে গিলবে না। এবার বাকিটা আপনার ব্যাপার। বুঝতে পারছেন? হুজুরের যে আলোচনা শুনছেন, ওযু নাই, প্রেম নাই, মোহাব্বত নাই, ভালোবাসা তৈরি হবে কোথা থেকে? বলে এখানটায় জায়গা করবে কি করে? প্রেমই তো হচ্ছে না। আপনি যখন বাংলায় লিখি নবী নবী, তারপরে কি লিখে বলে বলে লেখেন কি লেখে? দন্তস্ব বিসর্গ বা দ বিসর্গ হয়ে গেছে। ইমাম বুখারী হুজুর রাহমাতুল্লাহ, ইমাম মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, হাদিস শরীফের যত কিতাব আছে, মুস্তাদরাক, মুসান্নাফ ইবনে আবি শাইবা, সাহিহ ইবনে খুজাইমা, সাহিহ ইবনে হিব্বান, যাই বলে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হুজুর যদি বুখারী শরীফের মধ্যে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি হাদিস শরীফ লিখতে গিয়ে 40,000 জায়গায় এসে থাকে, 40,000 জায়গাতেই লিখেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু সোয়াদ দিয়ে ছেড়ে দেন। যদি 40,000 জায়গায় হুজুরের নাম এসে থাকে, 40,000 জায়গাতে পুরো দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এক জায়গায় যদি নবী পাকের নাম লিখি, ওই এক জায়গা থেকে দন্তস্ব বিসর্গ বা দ বিসর্গ। এখন বলো আদবের অভাবে বলি, প্রেমের অভাবে বলি, অত সহজ জায়গা কি এমনি ওনাদের দিয়েছে? বুখারী শরীফ লিখতে 16 বছর সময় লেগেছে। সুবহানাল্লাহ বলে 16 বছর। একটা হাদিস শরীফ লিখবে, আগে গোসল করতেন, 2 রাকাত নামাজ পড়তেন, তারপরে হাদিস শরীফ লিখবেন। ওইটা মিটে গেল, আরেকটা লিখবেন, আবার গোসল করে আবার 2 রাকাত নামাজ। হাদিস শরীফ লিখতে মিটে গেল, আবার লিখবে, আবার গোসল করে। বুখারী শরীফে যে কটা হাদিস শরীফ লিখেছেন, প্রত্যেকবার লিখার আগে গোসল করেছেন, 2 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলেন নিয়ামত এমনি হয়ে গেল। আমরা ভালো এই জন্যই ঠিক জায়গায় পৌঁছাতে পারছি না। ফেরে না একটু অভাব, মানা কম নয়, কিন্তু একটু যদি গুছিয়ে নিই, দেখবে আল্লাহ আমাদের সাথে হুজুরের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকটা আল্লাহ আমাদের নসিবে কবুল করে দেবে। আল্লাহ প্রত্যেকে হুজুরের দিদার নসিব করে। বলুন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাচ্চারা, ছেলেরা, যুবকেরা, মুসনাদে আহমদ ইবনে হাম্বল 16,700 নম্বর হাদিসে এসেছে। হুজুর আম্মা কথা বলেছেন, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান, রাআত হিনা ওয়াদাআতুহু নূরান। নবী বলে আমার মা যখন আমাকে ভূমিষ্ঠ করলেন, মানে আমি নবী যখন জন্মগ্রহণ করলাম, আমার মা আমাকে দেখেছেন নূর। হুজুর বলছে আমার মা আমাকে নূর দেখছে। তারপরেই বলছেন আদা মিন হুকুসুরি শাম, যে নূরটা শাম দেশে রাজপ্রাসাদগুলিকে আলোয় আলোকিত করে দিল। আমাদের নবী বলে মা আমাকে নূর দেখতে। নবী বলছে মা আমাকে নূর দেখেছেন। এখন ফেসবুকে লেখা হচ্ছে হুজুরকে নূর বলা সেরে। এবার আপনি বলেন কি করবে? অষ্টমী ঈদে ফাতেমা কাজ হয়ে গেল। মায়েরা বোনেরা, মক্কাটা বিজয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের উপরে ইসলামের ঝান্ডা তোলার সুযোগ করে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু জনের নাম বলে দিলেন, কিছু জনের নাম জানিয়ে দিলেন। ও মুসলমান, এদের ঘরে দেখলে বাবা আর রাখা যাবে না বাবা। যে ক্ষতি দিনের ঘরে দে, যে নোকসান দিনের ঘরে দে, তার মধ্যে একটা নাম ছিল হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন বড় কবি চাদরখানাতে শরীরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মজলিসে বসে গেলেন। 2-3 জনের পিছনে বলে ওখান থেকে জানিয়ে ইয়া রাসূলুল্লাহ কাবিরাল্লাহ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ব্যক্তি যদি মাফ চায়, আপনি কি তাদের মাফ করে দেবেন? আপনি কি তাদের ক্ষমা করে দেবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হেসে জানিয়ে ও এসেই যখন পড়েছ লুকিয়ে লুকিয়ে না, আমি নবী আমার
সামনে চলে আসো, আমার কাছে চলে আসো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন, কাছে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী নূরের মাথা ধরে ইমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সামনে বসে গেলেন, আল্লাহ নবী কাছে গিয়ে বসে গিয়ে কিছুক্ষণ পরে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি। সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবী জানিয়ে দে, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাবে সোয়েব আমাকে এনে কবিতা বলবে। একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। সুন্দর বিছানা হয়ে গেল। কবিতা বলো বাবা, কবিতা শোনাও বাবা, কবিতা বলো বাবা। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবিতা বলতে বলতে, কবিতা পড়তে পড়তে, কবিতা শোনাতে শোনাতে দাঁড়িয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেয়াদবিটা মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। হুজুরের সামনে দাঁড়িয়ে বলেছেন, হুজুর ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর অবশ্যই আপনি নূর, ইসতাদউ বিহি, যাতে কি আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আমাদের নবী এত খুশি হয়েছেন, হুজুরের চাদর শরীফটা হুজুর খুলে নূরের বাদান থেকে ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। হযরতে কাব বিন সুয়াইর আমাদের নবীর সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনি নূর। আলহামদুলিল্লাহ বলুন। হুজুর খুশি হয়ে চাদর দিচ্ছে, ফেসবুকে পোস্ট হয় নূরের নবী বলা শেষে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমার নবীর সম্মানে তোমার কষ্ট হয়, তুমি মানো না নূরের নবী, মানলে না, লিখছো কেন তুমি? কথা ঠিক না, আপনি মানেন না, না না নাই মানলে ফেসবুকে লিখে ঝগড়া লাগাচ্ছেন। আমি তো আপনাকে বলি, আপনি না মানলে জাহান্নামে যাবেন, কোথায় যাবেন না যাবেন সেদিনই বিধান হবে। হুজুরের উপর বদ আকীদা রাখলে কোথা জায়গা ওটা বলা লাগে। সব জিনিস বলতে হয় না, কিছু জিনিস ধরে নিতে হয়। সেই বীজগণিতেরই তো সূত্র, সে ধরে নিতে হয়, ধরতে হয় না। পাটিগণিত কিছু কিছু আছে ধরে নিতে হয়। আমরা আরবিতে আনা পুশিদা, আনা পুশিদা আমার ধরে নিয়ম আছে। কিছু কিছু জিনিস ধরে নিতে হয়, ওটা ধরে নিতে হবে, কোথা যাবে তো বলা লাগে। হুজুরের সামনে বিয়াদবি করে কেউ আল্লাহর আদালতে ঠাঁই পাবে না। গুস্তাখে রাসূলের জায়গায় একটা, ওটা হলো জাহান্নাম, ওগুলো বলতে হয়। আমার ভাইরা বাচ্চা হুজুর দুনিয়ায় আসবে, হুজুরের আব্বার ওই পেশানি থেকে, কপাল মোবারক থেকে হুজুরের নূরকে আল্লাহ আম্মা রেহেমের মধ্যে আল্লাহ দিলেন। মায়ের পেটে ধীরে ধীরে বড় হচ্ছে। হযরত আমিনা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক এক রাতে আমার সাথে এক এক রকম অলৌকিক জিনিস ঘটে যাচ্ছে। এক এক রাতে এক এক নবীর আমার ঘরে আসে। সুবহানাল্লাহ বলবেন না? এক এক রাতে এক এক নবীর আমার ঘরে তাশরীফ আনছে। হযরত আমিনা ফরমাতে লাগলেন, আমি আমিনা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাতে বিকট একটা শব্দ পেলাম, কঠিন একটা শব্দ পেলাম। আমি এত ভয় পেয়ে গেলাম, এত রাতে কিসের আওয়াজ, এত রাতে কিসের শব্দ। আমি আমিনা দেখতে পেলাম আমার ঘরের মধ্যে একটা পাখি প্রবেশ করে ঘুরে ঘুরে আমার ঘরটা ঘুরতে ঘুরতে আমার বুকের কাছে বসে গেল। আমার বুকের কাছে বসে গিয়ে ডানা মেলে মেলে আমাকে হাওয়া দিতে লেগেছে। আমি আমিনা দেখতে পেলাম রাদিয়াল্লাহু তাআলা আমার পাশে একটা পাত্র ওই পানি, আমি ওটা পান করে নিলাম। আমি আমিনা একটু আনন্দ পেলাম, শরীরের মধ্যে
আমার গোটা ঘরখানা মহিলায় ভরে গিয়েছে। এত সুন্দরী সুন্দরী মহিলা, আমি আমেনা জিজ্ঞাসা করলাম, ও মহিলা কারা আপনারা কোথা থেকে চলে এলেন? আমার তো দেখে মনে হয় আপনারা হয়তো আব্দুল মান্নাফের মেয়ে। আপনারা কোথা থেকে চলে গেলেন মহিলাদের মধ্যে জানিয়ে দিও। চিন্তা আপনি করবেন না, ইনি অন্য কে নয়, ইনি বলে জালেম ফেরাউনের স্ত্রী হযরত আসিয়া আলাইহিস সালাম। ইনি অন্য কেউ নয়, ইনি বলে হযরত ঈসা আলাইহিস সালামের আম্মা হযরত মারইয়াম আলাইহিস সালাম। আমরা অন্য কেউ নয়, আমরা আল্লাহ পাকের জান্নাতের হুর। জোরে বলুন সুবহান, জোরে বলুন সুবহান। উনি হলেন হযরত আসিয়া আর ইনি হলেন মারইয়াম আলাইহিস সালাম। আর আমরা হলাম জান্নাতের হুর, আল্লাহ আপনার খিদমতের জন্য পাঠিয়েছেন। হুজুরের আম্মা হযরত আমিনা রাদিয়াল্লাহু আকবার, আমার হুজুর এখন দুনিয়ায় আসে। কিসরা কায়সারের কয়েক হাজার বছর ধরে যাদের আগুনটা একবারের জন্য বন্ধ হয়নি, হুজুর যখন দুনিয়ায় এসেছে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। তাদের যে ধর্ম যাজক ছিল বলেছিল আখিরি নবী দুনিয়ায় চলে এসেছে। আমি আসমানি কিতাব পড়ে যা পেয়েছি, আখিরি নবী দুনিয়ায় এসে গেছে। 360টা লাত কাবা শরীফের ভিতরে পাথর সব দাঁড়ানো অবস্থায় ছিল। হুজুর যখন এসেছে অটোমেটিক সব মাটিতে লুকিয়ে সেজদায় পড়ে গেছে। জোরে বলো। হুজুর দুনিয়ায় এলে হালিমাতুস সাআদা নবী পাকের আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা বলে, আমার কানে আওয়াজ আসছে একজন আরেকজনকে আমার আওলাদকে দিয়ে বলছে ইনাকে ধরে দুনিয়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্ত থেকে ঘুরিয়ে আনো, তাতে করে গোটা সৃষ্টিকুলের এনাকে দেখার আশাটা মিটে যাবে। হুজুরকে নিয়ে একদিক থেকে আরেক দিক দিয়ে ঘুরিয়ে আনো, আর উনি যে দুনিয়ায় এলে ওই খবরটা দুনিয়ায় ছড়িয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। হুজুর দুনিয়ায় এলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর মায়ের পেটে 2 মাস, কোনো বর্ণনায় 4 মাস, কোনো বর্ণনায় 7 মাস। তখন হুজুরের আব্বা ইন্তেকাল করেন। খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করতে সিরিয়ায় যাচ্ছিলেন। রাস্তায় মদিনা শরীফে অসুস্থ হলেন, ওনাকে মদিনা শরীফে দেখে সব চলে গেলেন মক্কা শরীফে। হুজুরের দাদু বললেন আমার আব্দুল্লাহ বলে অসুস্থ মদিনা শরীফ। হুজুরের দাদু হুজুরের বড় চাচাকে পাঠালেন, যাও আমার আব্দুল্লাহকে আনো রাদিয়াল্লাহু আনহু। মদিনা শরীফে গিয়ে খবর পেন উনি ইন্তেকাল হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর দুনিয়ায় আসার আগে আব্বা চলে গেলেন। হযরত আমিনা যখন রাস্তায় বের